এলে একটু দেখে নিয়েন যদি না দেখে থাকেন। আসেন আল্লাহর নামে শুরু করি। দাদার একটু কাজে লাগাইলাম আর কি, আমাদেরকে গালি দিতে যেন একটু সুবিধা হয়। কারণ দাদার চেহারা দেখলে তো আওয়ামী বিরোধী যারা, মুক্তিযুদ্ধ বিরোধী কিংবা জুলাই যোদ্ধা যারা, আপনারা দেখে একটু ইন্সপায়ার হবেন, ভিডিওটা দেখতে আসবেন। তো দাদাকে একটু কাজে লাগাইলাম যে দাদারা দেখে ভিডিওটাতে আসবেন, ইনভলভ হবেন, তারপর আমাদের একটু গালিগালাজ দিতে আপনাদের সুবিধা হবে আর কি। যাই হোক, অ্যাকচুয়ালি আই হ্যাভ এ প্ল্যান। আই হ্যাভ এ প্ল্যান, সেটা আমি বলবো ভিডিওর শেষে। তার প্রথমে কিছু কথা বলি। প্রথমে একটা ভিডিও দেখবো আমরা। ভিডিওতে সেই 2005 সালে যখন ধানের শীষ খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন আমি ঢাকা থেকে সিলেটে গেছি, 4.5 ঘন্টায় সিলেটে গেছি আমি। আর এখন 10 ঘন্টা সময় লাগছে সিলেট থেকে আসতে, এত খারাপ অবস্থা রাস্তার। আপনারা তো দেখেছেনই। শুধু এই মহাসড়কের অবস্থা যে খারাপ তা না, আপনাদের প্রত্যেকটা জেলার ভিতরে প্রত্যেকটা গ্রাম, উপজেলা, ইউনিয়ন সবগুলো রাস্তাঘাট ভেঙে চুরে খান খান হয়ে গেছে, হয়েছে না? স্কুল কলেজগুলো ধ্বংস হয়ে গেছে, ভেঙে চুরে পড়ে গেছে, কোনো রকম রিপেয়ার নাই, আছে না? হাসপাতালগুলোতে ওষুধের অভাব। আশা করি শুনেছেন ভিডিওটা, যে আহ, তারেক জিয়া সাহেব 2005 সালে 4.5 ঘন্টা 4.5 ঘন্টায় তিনি প্রায় 250 কিলোমিটার রাস্তা, ঢাকা থেকে সিলেট প্রায় 250 কিলোমিটার রাস্তা 4.5 ঘন্টায় উনি চলে গেছে। আর এখন বর্তমান এসে 2026 সালে এসে 10 ঘন্টা 10 ঘন্টা ধরে তিনি সিলেটে যাইতে হয়েছে। রাস্তার এত দূর অবস্থা। কিন্তু আমার কথা হচ্ছে, তারেক জিয়া সাহেবকে নিয়ে আমার কোনো মন্তব্য নাই। কারণ উনি 17 বছর পর দেশে এসেছে, অনেক কথা ওনার নাও জানা থাকতে পারে। দেশে কি হয়েছে, কি কাজ হয়েছে, কি উন্নয়ন হয়েছে, এগুলো সম্পর্কে ওনার আইডিয়া না থাকার এই কথাটা স্বাভাবিক, ওনাকে দোষ দিচ্ছে না। কিন্তু সিলেটে যারা বিএনপি সমর্থক আছেন, আপনাদের উপরে কি গজব পড়ছে? আপনাদের চোখে কি গজব পড়ছে? আপনারা কি বলতে পারেন না তারেক জিয়া সাহেবকে যে শেখ হাসিনা 2010 সালে সর্বপ্রথম আপনাদের যে সিঙ্গেল লাইন ছিল, সিঙ্গেল লেন, এই সিঙ্গেল লেনকে পুরো মসৃণ ঢালাই দিয়ে প্রায় 2019 পর্যন্ত রাস্তা খুব ভালো ছিল। 2021-এ এসে 6 লেন করার জন্য তিনি 17,000 কোটি টাকা বাজেট করে ইতিমধ্যে ঢাকা সিলেট হাইওয়ে 6 লেনে করার জন্য কাজ করতেছে। এবং শেখ হাসিনা সরকারের কমিটমেন্ট ছিল 2026-এর মধ্যে এই রাস্তা আপনাদেরকে সম্পন্ন করে দিবে। ইতিমধ্যে 2021 থেকে কার্যক্রম হয়ে ভূমি অধিগ্রহণে কিছু জটিলতা ছিল, বাকি যে সকল জায়গায় জটিলতা নেই সেখানের মধ্যে রাস্তার কাজ কিন্তু 70% কমপ্লিট। যে জায়গার মধ্যে ভূমি অধিগ্রহণ করতে সমস্যা হচ্ছে সেখানের মধ্যে হয়তো এখনো কাজ ধরতে পারে না, কিন্তু 6 লেনের কাজ যে হচ্ছে। তারেক জিয়া সাহেব হয়তো ডানে বামে তাকান নাই, উনি গাড়িতে ছিলেন, নাই তাকাইতে পারেন, উনি জার্নি করতেছে, ঘুমের মধ্যে হয়তো ছিলেন। আপনারা তো বলতে পারতেন যে এটা 6 লেনের রাস্তা হচ্ছে, যার কারণে সাময়িকভাবে এই যানজটের কারণে হয়তো লেট হয়েছে আপনার আসতে। তাছাড়া জিজ্ঞেস করতে পারতেন যে স্যার আপনি কিভাবে 250 কিলোমিটার রাস্তা 4.5 ঘন্টা আসলেন, তৎকালীন সিঙ্গেল লেনের রাস্তা, আমাদের একটু এই জিনিসটা একটু বলে যান, জিজ্ঞেস করতে পারতেন। উনি যে বললো স্কুল কলেজের প্রতিষ্ঠান, প্রত্যেক স্কুল কলেজ এত সুন্দর সুন্দর ভবন ইতিহাসে কেউ কখনো করছে? পুরো বাংলাদেশ ব্যাপী এত সুন্দর স্কুল কলেজের ভবন করে দিল, আর উনি যে বললো আপনারা কি উত্তর দিতে পারেন যে স্যার এগুলা বললেন, এগুলো মানুষ হাসাহাসি করবে। তো আপনাদের তো এগুলো বলার দরকার ছিল, তাই না? যাই হোক, আরেকটা ভিডিওতে যাই। এখানে অনেক অনেক আছে বেকার, আছে না? এদের জন্য চট্টগ্রামে অনেকেই হয়তো গিয়েছেন, আপনারা জানেন চট্টগ্রামে ইপিজেড আছে, ইপিজেড আছে না? আমরা আস্তে আস্তে কুমিল্লায় এই ইপিজেড আস্তে আস্তে একটা একটা করে ইপিজেড আমরা কুমিল্লাতেও করতে চাই, যাতে এই এলাকার ছেলেরা মেয়েরা যাতে এই কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আশা করি এই ভিডিওটা দেখলেন যে তারেক জিয়া সাহেব কুমিল্লার জনসভায় বললেন যে চট্টগ্রামের মতো ইপিজেড তিনি কুমিল্লাতেও করবেন অনেক কর্মসংস্থানের জন্য। নিঃসন্দেহে এটা ভালো উদ্যোগ। কিন্তু এই যে কুমিল্লা যারা বিএনপি করেন, আপনারা কি তারেক জিয়া সাহেবকে একটু মনে করে দিতে পারেন না যে কুমিল্লা ইপিজেড 2000 সালে শেখ হাসিনা পরিকল্পনা বাস্তবায়ন করে পুরো দমে কার্যকর করে চালু করে দিয়ে গেছিল 2001 থেকে 2006 সাল বিএনপি সরকার হাতে। কিন্তু 2001 থেকে 2006 সাল পর্যন্ত
বিএনপি এই কুমিল্লা ইপিজেড নিয়ে কাজ করে না এই চিন্তা করে যে এটা আওয়ামী লীগ সরকার করে গিয়েছিল। বলতে পারেন নাই একটু আপনার নেতাকে যে আজকে 2010 সাল পর থেকে শেখ হাসিনা সরকার আবার আসার পরে এমনভাবে কাজ করেছে কুমিল্লা ইপিজেড এখন 50,000 ছেলে মেয়েদের কর্মসংস্থান ওখানের মাঝে হয় এবং বাৎসরিক ওখান থেকে প্রায় 1,000 মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় হয়। তারেক জিয়া সাহেব নাই জানতে পারেন, আপনারা যারা বিএনপি করেন আপনাদের উপরে তো গজব পড়ে নাই। এই যে নেতারা যে ফাউল করতেছেন রাস্তায়, এগুলো আপনারা একটু ধরা দিবেন যে নেতা এগুলো বললেন না, নেতা এগুলো বলতে গিয়ে হাসির পাত্র হয়ে যাচ্ছেন। হ্যাঁ, তারেক জিয়া সাহেব প্রথমে তো বললাম 17 বছর দেশে ছিলেন, উনি হয়তো জানেন না শেখ হাসিনা কিভাবে উন্নয়নগুলো করছে। এগুলো আপনাদের প্রত্যেক জনসভায় আপনারা একটু পূর্বে বলে দেওয়া উচিত ছিল না আপনাদের। যাই 3 নম্বর ফ্লাইওভার দিয়ে ঢাকা শহরে 3 কোটি মানুষ থাকে। এই 3 কোটি মানুষের মধ্যে খুব সম্ভব 17 থেকে 20% মানুষ শুধুমাত্র ফ্লাইওভার ইউজ করবে ঢাকা শহরে, আর বাকি সব মানুষ কিন্তু ফ্লাইওভারের বাইরে থাকছে। সো কি পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে, আপনি যেরকম পাবলিক রিসোর্স কি পরিমাণ স্পেন্ড করা হয়েছে, ম্যাক্সিমাম 20% মানুষ এই ফ্লাইওভারে। 3 নম্বর ভিডিওতে তারেক জিয়া সাহেব ঢাকার ফ্লাইওভার নিয়ে উনি মন্তব্য করতেছে যে শেখ হাসিনা সরকার কি পরিমাণ অর্থের অপচয় করেছে। সেখানে 3 কোটির মধ্যে মাত্র 20% জনগণ, প্রায় 60 লক্ষ মানুষ মাত্র ফ্লাইওভার ব্যবহার করতেছে। এটা অর্থের অনেক অপচয়। ঢাকা শহরে বিএনপির ভাই আপনারা থাকেন না, আপনারা একটা লোক বলতে পারবেন যে ফ্লাইওভার ব্যবহার করেন না? একটা লোক আছেন যে ফ্লাইওভার ব্যবহার করেন নাই? নেতাকে বলতে পারেন নাই নেতা ঢাকা শহরে যদি ফ্লাইওভার না থাকতো ঢাকা শহর চলার মতো পরিবেশ ছিল না। আজকে ফ্লাইওভার কারণে যে শেখ হাসিনা যে মূল লক্ষ্য ছিল যানজট নিরসন করা, সেই যানজট নিরসনের লক্ষ্য অনেকটুকু কিন্তু বাস্তবায়ন হচ্ছে। শুধুমাত্র মগবাজার ফ্লাইওভারটার উদাহরণ দিতেন যে মগবাজার ফ্লাইওভারের যদি মগবাজার মোড়ে যদি ফ্লাইওভার না থাকতো মগবাজারের কি অবস্থা হতো সেটাও বাদ দেন। তাকে একটু বলতে পারেন নেই 300 ফিট যেখানে মানুষ মুততেও যাইতো না সেই জায়গায় আপনারা জনসভা করছেন, সংবর্ধনা সভা করছেন এই কারণে যে কুরেল ফ্লাইওভার দিয়ে চারদিক থেকে নেতাকর্মীরা ওখানে যাইতে সহজ একটা যোগাযোগ মাধ্যম, যাতায়াত মাধ্যম বলেই সেখানে গণসংবর্ধনা করা হয়েছিল। নেতাকে এটা একটু মনে করে দিতে পারেন, আপনার দায়িত্ব ছিল না? যে নেতা ফ্লাইওভার 20 বা 60 লক্ষ মানুষ যে ব্যবহার করতেছে, এই 60 লক্ষ মানুষ কারা ব্যবহার করতেছে? যারা উপর দিয়ে চলার সুযোগ আছে, ক্ষমতা আছে, সক্ষমতা আছে, তারাই উপর দিয়ে চলতেছে। আর যারা আমরা গরিব মানুষ অসহায় তারা রিক্সা চলি, আমরা নিচ দিয়ে চলি, সিএনজি দিয়ে নিচ দিয়ে চলি। যারা কার ব্যবহার করে, বড় বড় গাড়ি ব্যবহার করে, তারা তো ফ্লাইওভার দিয়ে ব্যবহার করতেছে যেন রাস্তায় নিচে চলে যান, যানজটটা না পড়ে। নেতাকে একটু বলতে পারেন নাই? এই যে নেতাকে যে বারবার সব জায়গায় আপনারা পরিকল্পিতভাবে বিএনপির বাইরে ফাউল করতেছেন, এটা ঠিক হচ্ছে না। কিন্তু উনি 17 বছর পরে আসে আপনাদের সাথে দেখা করতে যাচ্ছে, ভালো উদ্যোগ, এটা নিঃসন্দেহে সাংগঠনিক কাজ। কিন্তু সবার আগে একটু বলে দিন সিলেটের মানুষ যে ভুলটা করছে, কিংবা কুমিল্লার মানুষ যে ভুলটা করছে, ঢাকার বিএনপির মানুষ যে ভুল করছে, অন্যান্য ডিস্ট্রিক্টে সবার আগে অন্তত নেতাকে বল দিয়েন নেতা এই ইস্যুতে কথা বলুন, এই অমুক ইস্যুতে কথা বললেন না। এতে করে বিএনপি হাসির পাত্র হচ্ছে দেশব্যাপী। নেতারা পরামর্শ দিয়েন যে নেতা আওয়ামী লীগের সমালোচনা করার জন্য বহুত কিছু আছে, কিন্তু উন্নয়ন ইস্যুতে আওয়ামী লীগের সমালোচনা করেন না। এতে করে হচ্ছে যে যারা সাধারণ নাগরিক, যারা বিচক্ষণ মেধাবী নাগরিক, তাদের কাছে কিন্তু আপনি ফাউল হবেন। এই জিনিসটা অন্তত নেতাকে পরামর্শ দিন। নেতা 17 বছর ধরে বাংলাদেশে যে ছিল না, তার কথাবার্তা দিয়ে সেটা যেন নেতা প্রমাণ না করে। এতে করে আপনার দল ক্ষতিগ্রস্ত হবে, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। দিন শেষে হচ্ছে যে ওই যে প্রথম বললাম আই হ্যাভ এ প্ল্যানটা হচ্ছে চুদলিং পং। আল্লাহ হাফেজ।